এবারের বিপিএল এ দুর্বার রাজশাহী বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার গতিতে। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে একের পর এক কেলেঙ্কারির জন্ম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক দিতে না পারায় খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেছে, বিদেশি খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানিয়েছে, কখনো আবার পারিশ্রমিকের চেক দিলে এই চেক বাউন্স হয়েছে, এমনকি হোটেল ভাড়াও বকেয়া পড়েছে পদ্মার পাড়ের ফ্র্যাঞ্চাইজিটির। এরই মধ্যে মাঠে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়েছেন। দুর্বল দলটা এখনো প্লে অফ ওঠার লড়াইয়ে টিকে আছে, তবে থেমে নেই রাজশাহীর মালিকপক্ষ। কেলেঙ্কারির খাতায় আরও একটি নতুন পাতা যুক্ত করেছে তারা। খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারা দুর্বার রাজশাহী পারছে না হোটেল ভাড়া দিতেও, যে কারণে ম্যাচের আগে খেলোয়াড়দের হোটেল বদলের মতো ঘটনা ঘটেছে। এবার কেলেঙ্কারিকে ভিন্ন মাত্রা দিল ফ্র্যাঞ্চাইজিটি। দলের ক্রিকেটারদের মধ্যে যাদের বাসা ঢাকায় তাদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে রাজশাহীর মালিকপক্ষ। লিগ পর্বের সবগুলো ম্যাচই খেলে ফেলেছে রাজশাহী, তবে প্লে অফ এখনো নিশ্চিত হয়নি তাদের। বাকি দলগুলোর ফলাফলের ওপর তাদের ভাগ্য নির্ভর করছে। আপাতত তাই তাদের বিরতি। সূত্র সংবাদ মাধ্যমকে বলছে, এমন অবস্থায় প্রথমে ক্রিকেটারদের হোটেল ছেড়ে বাসায় চলে যেতে বলেছিল ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ, কিন্তু তাতে তারা রাজি হয়নি। পরে যাদের বাসা ঢাকায় তাদের হোটেল ছেড়ে যেতে বলা হয়, বাকিরা হোটেলে থাকবে বলে সিদ্ধান্ত হয়। মূলত খরচ বাঁচাতে রাজশাহীর মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী প্লে অফে উঠতে পারবে কিনা তা জানা যাবে শনিবার। সেদিন আবার সবাইকে হোটেলে যোগ দিতে বলা হয়েছে। হোটেল পরিবর্তন করে অবশ্য পরিস্থিতি সামাল দিতে পারছে না তারা। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ফ্র্যাঞ্চাইজিটির ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে খেলোয়াড়দের থাকা খাওয়ার খরচ বাঁচাতেই তাই ঢাকায় যাদের বাসা আছে তাদের বাসায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। 12 ম্যাচে 6 জয়ে পাওয়া 12 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে আছে রাজশাহী। অন্য দলগুলোর ম্যাচের ফলে পক্ষে এলে প্লে অফে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।